মান বের করা যাবে কয়টা দুইটা কোনটা কোনটা প্লাস 1 আর মাইনাস 1 তাহলে আমরা এই দুই নম্বর থেকে এই মানটা বের করি দুই নম্বরে x -1 দিয়ে পাই বা প্লাস 1 হলো সমস্যা নেই দেখেন এখানে একটা বিষয় একটা বলি যে নট নেসেসারি যে আমরা সব সময় এটাকে ax b ধরবেন বিয়োগেও দেখা যাবে যে উৎপাদন করার সময় নিচে যে পার্টটা আছে x to the power 4 minus 1 সেটা এভাবে লিখতে পারি x square minus 1 আর হচ্ছে x square plus 1 তারপর এটা লিখব হচ্ছে যে x plus 1 তারপর x minus 1 x square plus 1 এভাবে লিখতে পারি লেখার পরে বর্গটা যখন লিখবে সে লিখব হচ্ছে a by x plus 1 তারপর লিখব হচ্ছে b by d x minus 1 তারপর লিখব cx plus d divided by x square plus 1 এভাবে করতে পারি বাট যেভাবে করুক মানে যেটা যেখানে আছে মানগুলো গ্রুপে সেভ আসবে এইজন্য পরীক্ষার সময় তো একজনকে দেখানো গুণের কাজ আমার হচ্ছে দেখা গুণের কাজ আপনি আরেকজন দেখেছেন ওকে ভালো হবে এইভাবে দিয়ে লাভ নাই কারণ পরীক্ষা দুইটা হয় এটা আলাদা আলাদা পরীক্ষা নেই তারপর দেখাবো না দেখবো যদি ইনকেস কেউ মনে করেন যে মডেল তার না মিলে হচ্ছে হলো যে কি তুলনায় হচ্ছে ইমানি শক্তি কম তো সেই যখন মিলাবেন তখন যদি বলে এই তো এর মান কত আসছে ওই যে আর হ্যাঁ মিলে না তার এ আপনার এই সমান না হতে পারে এটা খেয়াল রাখবেন হ্যাঁ তার এ আপনার এই কি আপনি আমাকে বলেন a by x plus 1 কিন্তু সে a দিয়ে রাখছে কোথায় ax plus b by x square plus 1 হ্যাঁ পুরো খেয়াল রাখবেন মানে যদিও ইলিগাল কাজ করলে লিগ্যাল ভাবে করিয়ে দেয় তাহলে এখন -1 যদি আমরা বসাই -1 বসালে যদি আমার কত আসবে এটা হচ্ছে -2 এটা কি যেখানে যেখানে x plus 1 আছে এখানে আছে দুইটা 0 আর এখানে কত হয় c এর সাথে কত হয় -1 বসালে -2 ইনটু হচ্ছে কি +2 -2 বাদ যাবে তাহলে c এর ভ্যালু কত হবে 1/2 ঠিক আছে সেম ভাবে আপনারা +1 বসান +1 বসালে দেখেন কত আসে তারপরে আপনারা পাশে নিচে লিখেন আবার দুই নম্বর হচ্ছে x এর টুকি তারপরে নিচে লিখেন বসে ভাই 1 বসালে কত হবে +2 হবে যেখানে যেখানে x 1 আছে সেটা 0 হবে x 1 এখানে একটা আছে এখানে আছে তাহলে এই পার্টটা আসবে 1 বসালে 2 এর কত আসে 2 আসে সো d এখানে d এর ভ্যালু কত আসে এটা কত আসে +8 এবার আমাদের বের করতে হবে হচ্ছে কি বাকি আরো দুইটা মান বের করতে হবে সেটা সব সলিখিত করে বের করব সবচেয়ে বেশি পাওয়ার কত আছে কিউব আছে তাহলে 3 নং a x3 এর সহ সমীকৃত করে পাই x3 বাম পাশে নাই তাহলে কি সব 0 ডান পাশে কত কত আছে বলেন a আছে তারপরে কি আছে c আছে আর d আছে এর মধ্যে আমরা মান জানি কার c এবং d এর মান জানি ওই হচ্ছে হলো হাফ তাহলে a এর মান কত আসবে -1 আসবে এরপর 3 নম্বরের উভয় পক্ষে x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই এখানে x স্কয়ার বাম পাশে নাই এটা 0 হবে আছে কত +b আছে তারপরে -c আছে এরপরে +d আছে এর মধ্যে হচ্ছে হলো যে d এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে -1/2 আর d হচ্ছে কি +1 তো b এর ভ্যালু কত 0 d 0 এর সমস্যা আছে তো c অথবা d যদি 0 হয় তাহলে কি আছে সমস্যা আছে d ধ্রুবকের না থাকতে পারে সমস্যা
সি অথবা ডি জিরো এর তুলনায় নাই বাট এটা সম্ভব না আপনার এই দুইটা এটা কোন করে কি এটা সম্ভব এটা শুধুমাত্র মাইনাস হবে এজন্য প্রোগ্রামে যদি আপনি জিরো আসে আপনি জিরো পাবেন পরীক্ষায় সি আর ডি যদি জিরো আসে তাহলে এই চারটা মান যদি একটা আমরা বসাই মানে একসঙ্গে এবিসিডি এর মান খুঁজে পাই এই হচ্ছে কত মাইনাস 1 ইনটু x b হচ্ছে 0 c হচ্ছে কত প্লাস আর d হচ্ছে b প্লাস আর একসঙ্গে এবিসিডি এর মান খুঁজে পাই লিখে না তাহলে এই প্লাসগুলো আগে লিখতে পারেন 2 ইনটু x প্লাস 1 প্লাস 1 বাই 2 x মাইনাস 1 এটা মাইনাস আছে যেটা পরে লেখা রাখো এটা মাইনাস সামনে দিলে x বাই কি x স্কয়ার প্লাস 1 এখানে নিয়ে নিও আর ঠিক হবে এই সময়টা বাসায় করবেন বা অন্যগুলো বাসায় করবেন তবে আপনারা যদি ভয় লাগতে পারে ভয় দূর করার জন্য স্টার্টিং থেকে বলে দিচ্ছি 7x স্কয়ার মাইনাস 2 নিচে হচ্ছে 1 মাইনাস 8x অবশ্যই যে নিচের পার্টটা সবসময় হর যেটা আছে এটা কি করতে হবে উৎপাদক করতে হবে আর লব লব হচ্ছে উৎপাদক এর উৎপাদক করবে এবং পরাগত দেখবো যে কাটাকাটি যায় যদি না যায় তাহলে আর উৎপাদক করা গেলেও করবো হ্যাঁ রাখ এখানে তো উৎপাদক করা যায় না তাই করে তাহলে এটা নিয়ে তো টেনশন নেই গেলে তখন চিন্তা করবো যে যায় কিনা গেলে নিচের যে পার্টটা আছে এর সাথে কাটাকাটি যায় কিনা যদি কাটাকাটি না যায় তাহলে উৎপাদক করে লাভ নেই নিচে কত আসবে বলেন a minus 2x into 1 plus 2x plus b 4x স্কয়ার না বলেন ধরে লিখে দিচ্ছি বাকিটা নিজেরা বাসায় থেকে করে নিয়ে আসবেন এই বাই কত হবে 2x আর পরটা কি বলে x এর বেস কাম পাওয়ার কত আছে 2 bx প্লাস c আর c 1 প্লাস 2x প্লাস 4x এই বাকি আগের মতো মান বের করার সময় x এর একটা মান কত বসাইতে হবে ওই যে দিলে কত x এর মান কত আসে হাফ হাফ বসাইতে বাকিটা তো সব মিলিত করে দেব আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে সব সমীকরণ কয়টা করা যায় আনসার হচ্ছে যে সব সমীকরণ যতগুলো অজানা রাশি থাকে ততগুলো সব সমীকরণ করা যায় যেমন আগেটাই দেখেন আগেটা অজানা রাশি কয়টা ছিল চারটা করা যাবে x কিউব ছিল x স্কয়ার ছিল x তো করা যাবে আবার ধ্রুবক করা যাবে যেহেতু আমরা দুইটা মান আগে বের করে ফেলছি এইজন্য দুইটা করলে হচ্ছে x কিউব আর x স্কয়ার কিন্তু যতগুলো আননোন থাকে ততগুলো কি করা যাবে সব সমীকরণ করা যাবে তাহলে এখানে মান বের করা যাবে কয়টা সরাসরি একটা বের করা যাবে তাহলে দুইটা কি করতে হবে সব সমীকরণ করা যাবে বাট আনলিমিটেড তিনটা সব সমীকরণ করা যাবে তাই না একটা x স্কয়ার একটা হচ্ছে x আর একটা কি ধ্রুবকগুলো সব সমীকরণ করা যায় যেটা এখন কাজ লাগে না ভবিষ্যতে লাগে তাহলে আমরা টাইপ 1 ও হয় যে একটা ম্যাথ আছে এরকম যেমন টাইপ কোশ্চেন নাম্বার 9 নাম্বার তো হয় এই যে এ রুলের করবে
9 নাম্বার, তারপর হচ্ছে 6 নাম্বার, 6 আর 9 কোনটা জানি পরিষ্কার হয়েছিল জানি কোশ্চেন নাম্বার 8 8টা মনে করবে যে এটা পারবে 8টা টাইপ হচ্ছে হলো 3 করবে তাহলে 6 আর 9 নাম্বারটা আমরা করে নিই, ঠিক আছে। আর এখানে যে কোশ্চেনে একটা ভুল আছে 6 নাম্বারে প্রথম যে এক্স কিউ হবে ঠিক আছে। আজকে দুই থাকবে তাহলে বৃহস্পতিবার 9টায় কি পরীক্ষা, প্রথম এই ক্লাস শুরু করো তারপরে টাইম শীটের টাইম কি সেভারালি